হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো, আমিও মোটামুটি আছি। তো চলুন আজকে শুরু করা যাক ছোট্ট একটি ব্লগ দিয়ে। তো সকালে উঠলাম, এই যে দেখুন আমি গোপাল সেবা দিয়ে দিয়েছি। আমার এই মিষ্টি মিষ্টি ছোটো ছোটো গোপাল। তো সকালের সেবা এটা, দুধ, বিস্কিট আর জল, ব্যাস তুলসী পাতা দিয়ে এদেরকে সেবা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। আসছি, শুভ সকাল সবাইকে। এবার স্নান করতে গেলাম, আর স্নান টান করে এই যে পুজো দিয়ে দিচ্ছি। সবাইকে সেবা দিয়ে আরতি দিয়ে সুন্দর করে সেবা করলাম। আজ তো মঙ্গলবার, হনুমানজিকে পান কলা নিবেদন করতে হয়, তো আমিও তাই করলাম। এবার চলে আসলাম ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে বানালাম আমি পোহা, খুব সাধারণভাবে পোহা, আর খেলাম হচ্ছে টক দই, তার সঙ্গে শশা। খুবই প্রিয় আমাদের এই খাবারটা। তোমরা কে কে খাও জানাবে নিশ্চয়ই কমেন্টে, আর কার কার ভালো লাগে। এই দেখুন আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, সবাইকে পরিবেশন করে দিলাম ব্রেকফাস্টটা। তোমরা কে কে কী কী ব্রেকফাস্টে মেনুতে থাকে সবই জানিয়ে। আজকে আমার এই ব্রেকফাস্টটাই ছিল পোহা, টক দই আর শশা। ব্যাস নিয়ে বসে পড়লাম টিভি দেখতে দেখতে। এবার একটা ব্রেকফাস্টে খেয়ে নিলাম। এটা ছিল একটা ট্রাভেল ব্লগ, আমার খুবই প্রিয় বিদেশি ব্লগ। আমি মাঝে মাঝে দেখে থাকি, ভীষণ ভালো লাগে আমার। তো চলো এবার আমি কী কী রান্না করব। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, পালং শাক কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, বেগুন পোড়া করব মঙ্গলবার যেহেতু, আর দিকে চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর এদিকে আলু ফুলকপি ভাজা হবে, আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছি। এবার বেগুনটাকে আমি পোড়ানোর জন্য দিলাম। ভাত বসালাম, ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বেগুন আমার পোড়া হয়ে গিয়েছে, এই দেখুন এই ভাতটা ফুটে উঠেছে। এবার বেগুন পোড়াটা মাখতে হবে। বেগুন পোড়ানো এত প্রিয় আমার, মানে বেগুন পোড়া থাকলে আর কিছুই মনে হয় যে আর কিছুই লাগবে না, আমি পুরো ভাত আমি এটা দিয়েই খেয়ে নিতে পারবো। তো মাখলাম সর্ষের তেল, তার সঙ্গে একটু নুন, আর মোটা মোটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা তো আমি খেতে পারি না, আমার ভীষণ গলা বুক চলতে থাকে, তো আমি শুকনো লঙ্কা অ্যাভয়েড করি। শুধু ডাল সম্বার বা কোনো রান্নার জন্য আমি শুকনো লঙ্কা সোমবার দিয়ে, আদারওয়াইজ আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদমই অ্যাভয়েড করি। তো আমি কাঁচা লঙ্কা, যেগুলো ভীষণ ঝাল, বাজারে কি আমি চেখে 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 দেখি ঝাল কি না। তো ব্যাস মেখে ফেললাম খুব ভালো করে, ঝাল ঝাল করে বেগুন পোড়া। মঙ্গলবার কে কে খাও অবশ্যই জানাবে, আমার তো দেখলেই জিভে জল লাগছে। আমি পরে ভয়েস দিচ্ছি, খেতে দুর্দান্ত হয়েছিল। ব্যাস এবার আমি দিলাম একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। এটা আজকেরই আনা ধনেপাতা, যার জন্য এত ফ্রেশ রয়েছে। আর বেগুন পোড়ায় ধনেপাতা দিয়ে মাখলে তো অপূর্ব হয়, ধনেপাতার গন্ধ বেগুন পোড়ার সঙ্গে ভীষণ ভালো যায়। তো ব্যাস এই যে কে কে খাবে চলে আসো। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে আলু ফুলকপিটাকে আমি ভাজা ভাজা করে নেব। ব্যাস ভাজা হয়ে গিয়েছে আমার। এবার আমি পালং শাকটাকে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি সুন্দর করে শাকটাকে রান্না করে নিলাম। এবার আমি ডাল সম্বার দেবো। কড়াইয়ের মধ্যে তেল, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর বেশি করে একটু হিং দিয়েছি, ছোলার ডাল তো হিং দিলে খুব ভালো যায়, আর একটু হলুদ। ব্যাস সেটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এবার আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এবার আমি ডালটা ঢেলে দিলাম। ব্যাস সুন্দর করে সম্বার দিয়ে দিলাম। দারুণ হয়েছিল আজকে মঙ্গলবারের খাওয়াটা। চলে এলাম আমি এবারে সন্ধ্যের দিকে, বানিয়ে নিলাম একটু কফি। তো কার কার ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যদি ভালো লাগে করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।